প্রেক্ষাগৃহে আসছে বন্ধুত্বের গল্পের ছবি উড়াল। পরশু অনলাইনে মুক্তি পাবে 5 বন্ধুকে নিয়ে তৈরি 5 গো ওয়াইল্ড। ছবি মুক্তি উপলক্ষে আবারও চর্চায় দেব শুভশ্রীর প্রেম। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিল। বন্ধু দিবস উপলক্ষে কাল দেশের হলে মুক্তি পাচ্ছে বন্ধুত্বের গল্পের ছবি উড়াল, যেখানে অভিনয় করেছেন এক ঝাঁক তরুণ শিল্পী। মফস্বলের 3 বন্ধু আর এক তরুণীর গল্পে নির্মিত সিনেমাটি দিয়ে ঢালিউডের নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে জোবাইদুর রহমানের। নির্মাতা বলেন, শুদ্ধ বন্ধুত্বের কারণে পৃথিবীটা এখনো সুন্দর। বাল্যকালের বন্ধুত্বটা ধীরে ধীরে হারিয়ে যায়। এই সিনেমায় বন্ধুর জন্য চ্যালেঞ্জ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, বন্ধুর প্রতি ভালোবাসা ও মর্যাদা খুঁজে পাবে দর্শক। উড়াল ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, রোশন শরীফ, কাব্যকথা, কবরী দাসের মতো এক ঝাঁক তরুণ ও নবাগত শিল্পীরা। শনিবার দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব কন্টেন্ট 5 গো ওয়াইল্ড। 5 বন্ধুর এক ব্যাচেলর পার্টি ও পার্টি শেষে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। রাহাত কবিরের পরিচালনায় 5 গো ওয়াইল্ডে কাজ করেছে এক ঝাঁক তরুণ অভিনয় শিল্পী। বিয়ের আগে 5 বন্ধু মিলে যায় গাজীপুর, উদ্দেশ্য ব্যাচেলার পার্টি। রাতে পার্টির পর এদের জীবনে শুরু হয় বিপত্তি, ঘটনা মোড় নেয় অন্যদিকে। এমনই এক গল্পে রাহাত কবির নির্মাণ করেছেন ওয়েব কন্টেন্ট 5 গো ওয়াইল্ড। একটি হারানো বিজ্ঞপ্তি, মাহিন নামের একজন 27 বছরের। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে 2 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে 5 গো ওয়াইল্ড। হাস্যরসের সাথে চিত্রনাট্যের মার পেঁচে দেয়া ভিন্ন বার্তার এই কাজটি করে বেশ খুশি এর অভিনয় শিল্পীরা। গল্পটাতে নতুনত্ব আছে, আর যে ওয়াইল্ড ব্যাপারটা আছে আর কি এখানে, তো ওই সেই কি ওয়াইল্ড হচ্ছে সেটা দেখার জন্য দর্শক আগ্রহ প্রকাশ করবে আমার মনে হয়। গল্পটা খুব ভালো, ক্রেজিনেস আছে, যেরকম ক্রেজিনেস আমি অলওয়েজ পছন্দ করি। আমি পার্সোনাল লাইফে একটু ক্রেজি মানুষ, সো ক্রেজিনেসটা আমাকে টানছে এবং স্ক্রিপ্টটা থাকার কারণে আর ক্যারেক্টারটা ভালো থাকার কারণে আমি খুব আগ্রহ সহকারে কাজটা করছি আর কি। শাওন মজুমদার, ইমেল হক, পার্থ শেখ, সাকিব সবাই আছে। এদেরকে নিয়ে যখন, এবং শারমিন আঁকি, এটা অবশ্যই বলা উচিত, এত ভালো ভালো আর্টিস্ট যখন একটা কাজে থাকে তখন ওই গল্পে কাজ করার লোভটা অবশ্যই অনেক বেড়ে যায়। আজরাইল আর জ্যাকসন মির্জা কাউরে বইলা কয়ে আসে না। নির্মাতার বিশ্বাস, তরুণদের পাশাপাশি সব বয়সী দর্শকদের ভালো লাগবে 5 গো ওয়াইল্ড। পুরা গল্পটার মধ্যেই আমি এখানে কোনো সিরিয়াস টপিক রাখি নাই। চেষ্টা করছি যতক্ষণ দর্শক বসে থাকবে ততক্ষণ যাতে ফানটা পায়, মজাটা পায়। এজন্যই মনে হয়, আমার কাছে মনে হয়েছে যে তারা দেখবে কাজটা। গল্প সবাই দেখতে পারবে, এমন কোনো রেস্ট্রিকশন নেই যে এটা 18+ বা আন্ডার 18। তবে ইয়াং জেনারেশন যারা, এখনকার জেনজি জেনারেশন, তারা দেখে অনেক এনজয় করবে কাজটা। কতটা ওয়াইল্ড হতে পারে এই 5 বন্ধুর ব্যাচেলার পার্টি, সাথে কিভাবে হবে পার্টি পরবর্তী ঘটনার সমাধান, তা জানা যাবে কন্টেন্টটি মুক্তির পর। অনলাইনে অর্ডার করলে তো ডেলিভারি হতে আধা ঘন্টা সময় লাগে, কিন্তু 15 মিনিটে বাচ্চাটা পড়ে গেছে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে 9 দিন ব্যাপী নাট্যোৎসব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর উপলক্ষে যৌথভাবে আয়োজনটি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবের প্রথম দিন নাইলা আজাদের রচনা ও নির্দেশনায় রিভোল্ট নাটকটি মঞ্চস্থ করবে টিম কালার্স। এরপর বাকি দিনগুলোতে একে একে মঞ্চায়িত হবে দীপক সুমনের রচনা নির্দেশনায় তীরন্দাজ রেপার্টরির শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল, শাকিল আহমেদ সনেটের নির্দেশনায় স্পন্দন থিয়েটার সার্কেলের দেয়াল জানে সব, ইরা আহমেদের নির্দেশনায় এথেরার দ্রোহের রক্তকদম, লাহুল মিয়ার নির্দেশনায় 4th ওয়াল থিয়েটারের 404 নাম খুঁজে পাওয়া যায়নি, সাইদুর রহমান লিপনের নির্দেশনায় রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল ফার্ম, খন্দকার রাকিবুল হকের নির্দেশনায় অন্তর্যাত্রার আর কতদিন, ইলিয়াস নবী ফয়সালের নির্দেশনায় ভৈরবীর অগ্নিশ্রাবণ, ধীমান চন্দ্র বর্মনের নির্দেশনায় থিয়েটার ওয়েভের মুখোমুখি ও আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাট্যের ব্যতিক্রম ও নিয়ম। 8 আগস্ট পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে চলা এই উৎসবের প্রতিটি প্রদর্শনী দর্শকদের জন্য থাকবে উন্মুক্ত।
হরর, অতি প্রাকৃতিক, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশেষ যে আয়োজনে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করেছেন বাংলাদেশি তরুণ নির্মাতা নুহাস হুমায়ুন। তার ভৌতিক ঘরানার সিনেমা দ্বিতীয় শ এই উৎসবে প্রদর্শিত হবে আজ। আয়োজনে অংশ নিতে বর্তমানে কানাডায় রয়েছেন হুমায়ুন পুত্র। দ্বিতীয় শতে 4টি গল্প বলা হয়েছে, যেখানে ভয়ঙ্কর ভূতুড়ে সব গল্প যেমন আছে, তেমনি উপস্থাপনার ঢংও কৌতুকপূর্ণ। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে। চরকির অ্যান্থোলজি সিরিজ দ্বিতীয় শ। নুহাস জানান, আগামী শুক্রবার দ্বিতীয় শ এর দ্বিতীয় প্রদর্শনী রয়েছে। কানাডার এই উৎসব থেকে এর আগে মশার ও ফরেনার্স অনলি দিয়ে পুরস্কার জয় করে নুহাস। 16 জুলাই শুরু হওয়া কানাডার ফ্যান্টাজি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে 3 আগস্ট। এ যেন চলচ্চিত্রের চিত্রনাট্য। সম্পর্ক ভাঙনের দীর্ঘ সময় পর আবারও আলোচনায় নায়ক নায়িকা। দর্শক বুঝতেই পারছেন বলছি দেব শুভশ্রীর কথা। দীর্ঘদিন বাক্সবন্দি থাকা ধূমকেতু চলচ্চিত্রটি মুক্তি ঘিরে আবারও চর্চায় তাদের প্রেম কাহিনী। মন না মানলেও বাস্তবে হতে হয়েছে আলাদা। তাদের ভালোবাসার গল্পে একটা সময় দর্শক বুথ থাকলেও নিয়তি মেনে সিনেপ্রেমীরাও যেমন হয়েছেন বঞ্চিত, তেমনি ব্যবসা সফল এক জুটি হারিয়েছে টলিউড ইন্ডাস্ট্রিও। বলছি দেব শুভশ্রীর কথা। বর্তমানে দুজনেই আছেন চর্চায়, কারণ মুক্তি পাচ্ছে তাদের প্রায় 10 বছর আগে করা সিনেমা ধূমকেতু। বেশ পুরনো হলেও এই ছবির কারণেই প্রচারের স্বার্থে দর্শক আবারও একসাথে দেখছে দেব শুভশ্রীকে। এটাই যেন ধূমকেতুর পরিচালক প্রযোজকের সার্থকতা। দেব শুভশ্রীর প্রেমের শুরুটা হয় 2009 সালে চ্যালেঞ্জ দিয়ে। সিনেমা যেমন সুপারহিট, তেমনি দুজনের প্রেমটাও সেখান থেকেই হয়েছিল জমে ক্ষীর, যার রেশ ধরে কখনো দেব গেয়েছেন পরাণ যায় জলিয়ারে, কখনো শুভশ্রীর প্রেমে হয়েছেন রোমিও, কখনো বা শুভশ্রী নিজেই বুধ খোকাবাবু কিংবা খোকা 420-এ। অল্প কদিনের প্রেম বলেই দুজনের হয়নি মালা বদল, বরং মাত্র 7 বছরে হয়েছেন আলাদা, যার কারণ কখনোই খোলাসা করেননি দেব শুভশ্রীর কেউ। যে পরিচালকের সিনেমার সেটে এক হয়েছিলেন দুজনে 2018-তে, সেই রাজ চক্রবর্তীকেই বিয়ে করে বর্তমানে 2 সন্তানের জননী শুভশ্রী। আর দেব আছেন রুক্মিণীর সাথে সুন্দর সম্পর্কে। দেবের সাথে ছবি অবশ্যই করব, যদি আমার চরিত্র পছন্দ হয়, আমার স্ক্রিপ্টটা যদি পছন্দ হয়, কেন করব না। যদিও বা রূপালী রিলে একসাথে হাজির হওয়াটা দেব শুভশ্রী দুজনেই রেখেছেন ধোঁয়াশায়, তবুও একটা প্রেম, একটু আবেগ আর ভালোবাসায় জড়ানো সুন্দর জুটি হিসেবে একসাথেই টলিগঞ্জের ইতিহাসে যুগে যুগেই থাকবেন দেব অধিকারী ও শুভশ্রী গাঙ্গুলি। শাহরিন জেবিন, চ্যানেল 24। শুক্রবার টলিউডে মুক্তি পাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের সিনেমা পুতুল নাচের ইতিকথা। এই ছবিটির সাথে কাল মুক্তির তালিকায় আছে আরেক ছবি তবুও ভালোবাসি। পুতুল নাচের ইতিকথা মূলত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা 90 বছর আগের উপন্যাস, যা এবারে নতুন রূপে রূপালী পর্দায় দেখতে পাচ্ছে দর্শক। 100 বছর আগের অজ পাড়া গায়ের মানুষের গল্প নানাভাবে উঠে আসবে এই ছবিটির দৃশ্যপটে। সিনেমার প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। এই ছবিটির সাথে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তবুও ভালোবাসি। প্রচারের স্বার্থে সদ্যই প্রকাশিত হয়েছে ট্রেলার। প্রেমের গল্পে এই ছবিটি পরিচালনা করেছেন রবীন্দ্র নাম্বিয়ার। তবুও ভালোবাসি সিনেমায় অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, দেবোত্তমা সাহা ও সাহেব ভট্টাচার্য। টলিউডের 2 ছবির বিপরীতে কাল বলিউডে আছে 4 সিনেমা, যেখানে দর্শক আগ্রহের কেন্দ্রে আছে অজয় দেবগনের সিকুয়েল মুভি সন অফ সর্দার। এই ছবিটির সাথে মুক্তির তালিকায় থাকা বাকি 3 সিনেমা ধড়ক 2, অজয় দ্য আনটোল্ড স্টোরি অব আ যোগী এবং জন আভি বাকি হ্যায়। এই সপ্তাহে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে 4 সিনেমা, যে ছবির গল্পে দর্শক উপভোগ করবে অ্যাকশন, ড্রামা ও রোম্যান্সের আবহ।
প্রায় 13 বছর পর রূপালী পর্দায় ফিরছে জনপ্রিয় সন অফ সর্দার সিনেমার সিকুয়েল সন অফ সর্দার 2। সিনেমার মূল চরিত্রে এবারও থাকছে অজয় দেবগান, যেখানে তার বিপরীতে দেখা যাবে মৃণাল ঠাকুরকে। সাথে আরও থাকছেন রবি কিষণ, সঞ্জয় মিশ্র ও চাঙ্কি পান্ডের মতো অভিনয় শিল্পীরাও। বিজয় কুমার আরোরা পরিচালনায় সিনেমা সন অফ সর্দার 2 মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের 1 আগস্ট। একই দিনে এর বিপরীতে মুক্তি পেতে যাচ্ছে আরও একটি স্পিরিচুয়াল সিকুয়েল সিনেমা, যার নাম ধারাক 2। সাজিয়া ইকবালের পরিচালনায় প্রায় 7 বছর পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমার দ্বিতীয় পর্ব। আর এবারের সিনেমায় প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে তৃপ্তি ডিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদীকে। তবে শুক্রবার বলিউডে হাই ভোল্টেজ এই দুই সিনেমার পাশাপাশি আরও থাকছে রবীন্দ্র গৌতম পরিচালনায় নির্মাণ সিনেমা অজয় দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী, যেখানে মূল চরিত্রে দেখা যাবে অনন্ত যোশী, পরেশ রাওয়াল ও দীনেশ লাল ইয়াদভকে। অন্যদিকে রয়েছে সত্যজিতের পরিচালনায় নির্মাণ সিনেমা জানা ভি বাকি হ্যায়, যে ছবিতে মূল চরিত্রে থাকছেন প্রাঞ্জল সন্ধিলিয়া, স্বপ্নিল সিং এবং মাকরান দেশপান্ডে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের মতো শুক্রবার হলিউডেও মুক্তি পাচ্ছে নতুন 5 ছবি, যার গল্পে দর্শক উপভোগ করবে অ্যাকশন, ড্রামা ও কমেডি আবহ। হলিউডের পর্দায় এই সপ্তাহে অ্যাকশন ঘরানার সিনেমার মধ্যে আছে দ্য নেকেড গান। কিভা শেফারের পরিচালনায় যে সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন লিয়াম নেসন, প্যামেলা অ্যান্ডারসন, পল ওয়াল্টার হাউসারকে। একই দিনে মুক্তি পাচ্ছে এই ঘরানার আরও 2 ছবি, যার একটি পিয়ারে পেরিফেল ও জেপি সানসের পরিচালনায় দ্য ব্যাড গাইজ 2 এবং অন্যটি বাইং ও কিমের পরিচালনায় আমলিসিয়ান্ট রিডার দ্য প্রফেসি। অ্যাকশন কমেডির মিশেলে এই 2 ছবির সাথে শুক্রবার মুক্তির তালিকায় আছে হরর মুভি টু এক্সপেরিমেন্ট 77, যেটি পরিচালনা করেছেন কিম কাফ। এদিন মুক্তির তালিকায় থাকা ফ্যামিলি ড্রামা দ্য ওয়াইল্ড ম্যান অফ শ্যাগি ক্রিক, এই ছবিটি পরিচালনা করেছেন জেসি এডওয়ার্ডস। এদিকে বলিউডে প্রকাশ পেয়েছে অনুরাগ কাশ্যপের নতুন ছবির ফার্স্ট লুক, বলছি নিশানচির কথা, যার গল্পে আছে অ্যাকশন, রিভেঞ্জ আর রোমান্স। নির্মাতা অনুরাগ কাশ্যপের বাস্তবধর্মী গল্প আর সিনেমাটিক ড্রামার এক দুর্দান্ত মিশেলে নিশানচিতে প্রথমবারের মতো রূপালী পর্দায় অভিষেক করছেন ঐশ্বর্য ঠাকুর। প্রচারের স্বার্থে প্রকাশ করা হয়েছে সিনেমার ফার্স্ট লুক, যেখানে একসাথে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্য ঠাকুরকে। ঐশ্বর্যের সাথে পর্দায় আরও দেখা যাবে ভেদিকা পেন্টো, মনিকা পানওয়ার, মোহাম্মদ জিসান আয়ুব এবং কুমুদ মিশ্রের মতো অভিনয় শিল্পীদের। আসছেন 19 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নিশানচি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ঋতু পরিবর্তনের এই সময়ে বাজারে মিলছে সহজলভ্য ফল আমড়া। সুস্বাদু এই ফলটিতে আগ্রহ আছে অনেকেরই, যদিও লবণ মরিচ গুঁড়ো দিয়ে কাঁচা আমড়া খেয়ে থাকেন কেউ কেউ, আবার অনেকেই খান চাটনি, আচার, টক তরকারি এসবও। দেশি এই ফলটি খেতে যেমন দারুণ, তেমনি এর আছে প্রচুর আয়ুর্বেদিক গুণাগুণও। মুখের রুচি ফিরিয়ে আনতেও আমরা খুব উপকারী। এই সময়ে অধিকাংশ পরিবারেই জ্বর, সর্দি, কাশির সমস্যা দেখা যায়। জ্বর হলে খাওয়ার কোনো রকম ইচ্ছে থাকে না। আমড়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, যে কারণে আমড়াকে গোল্ডেন অ্যাপেলও বলা হয়। তাই জ্বর, ডায়রিয়া থেকে শুরু করে হজমের সমস্যা সব কিছুতেই কার্যকরী এই ফল। আমড়াতে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে অক্সিজেন পরিবহন ক্ষমতা বাড়ায়, সেই সঙ্গে অ্যানিমিয়ার সমস্যাকেও দূরে রাখে। আমড়ার প্রচুর পরিমাণ ফাইবার থাকায় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, মায়োগ্লোবিনের উপাদানের সাহায্য করে, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যাও দূরে রাখে এই ফল। সঙ্গে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও কমায় আমড়া। ভিটামিন সি এর ভালো উৎস এই ফল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়াও আমড়াতে থাকা ভিটামিন সি মানবদেহের প্রোটিন, কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা, দৃঢ়তা বজায় রাখতে এবং ত্বকের বলিরেখা প্রতিরোধেও ভালো কাজ করে আমড়া। বাজার জুড়ে মিলছে পছন্দের মাছ, ইলিশ। সংরক্ষণ করে সারা বছর খেতে চাইলেও সঠিক স্বাদ পাওয়া যায় না তাতে। দর্শক,
এই জন্য কিন্তু প্রয়োজন সঠিক উপায় মেনে ইলিশের সংরক্ষণ। হঠাৎ বৃষ্টিতে মন চায় খিচুড়ি আর ইলিশ খেতে, তবে বাজারে ইলিশের হুটহাট দাম বাড়ায় অনেকের ভাগ্যে তা আর হয়ে ওঠে না। কিন্তু দাম যখন নাগালে থাকে চাইলেই সংরক্ষণ করে রাখতে পারেন ইলিশ, তবে সেক্ষেত্রে অবশ্য মানতে হবে বেশ কিছু নিয়ম। অনেকে এই মৌসুমে একেবারে বেশি পরিমাণে ইলিশ কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, এতে খানিকটা কম দামে কেনাও যায়। তবে সঠিক উপায়ে সংরক্ষণ করতে না পারলে ইলিশের স্বাদ কিন্তু অটুট থাকে না। ইলিশ সংরক্ষণ করতে শুরুতেই আস্ত একটি ইলিশের পেটের ভেতর থেকে নাড়িভুড়ি বের করুন। এবার আঁশসহ ইলিশ না কেটে সংরক্ষণ করুন। প্রতিটি ইলিশ আলাদা প্যাকেটে মুড়ে রাখুন ফ্রিজে। রান্নার আগ মুহূর্তে প্যাকেট বের করে রেখে দিন বরফ না গলা পর্যন্ত, কিন্তু পানিতে ভেজাতে যাবেন না। বরফ গলে গেলে তারপর টুকরো করে কেটে রান্না করুন। যারা বাজার থেকে কেটে আনেন মাছ, বাড়িতে ফিরে ইলিশ ধুয়ে এরপর এয়ারটাইট বাটিতে রাখুন। মাছের উপর আধা আঙুল পর্যন্ত পানি দিয়ে বাটির মুখ আটকে ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে সপ্তাহখানেক পর্যন্ত ইলিশ মাছ ভালো রাখা যাবে। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে আস্ত ইলিশের কালসার ভেতর লেবুর রস দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে 1 বছরের মতো সময় রেখে দিলেও নষ্ট হবে না ইলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সপ্তাহ শেষে একটু ভালো মন্দ না খেলে কি চলে? এই বর্ষায় নগর জীবনের ক্লান্তি ভুলিয়ে দিতে মিরপুরে আছে এক টেস্টি গন্তব্য, যেখানে খেতে খেতে আপনি ভুলে যাবেন ডায়েট কি জিনিস। সপ্তাহ জুড়ে কর্মক্লান্ত, অফিস, ক্লাস, জ্যাম সব মিলে সবার মনে একটাই প্রশ্ন, কোথায় যাওয়া যায় সপ্তাহ শেষে? ঠিক তখনই হাজির মিরপুরে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঢাকা শহরের বিফ লাভারদের এক গোপন ঠিকানা। এখানকার হান্ডি বিফ, তাজা গরুর মাংস, ঘি আর রাজকীয় মশলার মেলবন্ধনে বসলেই মুখে যেন বাজে ছোটখাটো এক দরবারি সঙ্গীত। অনেকগুলো মাটির হাঁড়িতে একসাথে রান্না দেখে জিভে জল আসবেই। সাথে রুমালি রুটি, এত পাতলা আর নরম, আপনি খেতে খেতে ভুলেই যাবেন ডায়েট কি জিনিস। বিশেষ এই রুটি বানানোর প্রক্রিয়াটিও বিশেষ, চাইলেই কিন্তু সবার হাতে ওঠে না এই রুটি। বন্ধুবান্ধব, পরিবার কিংবা প্রিয় মানুষ, সব সম্পর্কই গরম হান্ডি আর রুমালি রুটির স্বাদে যেন এক অন্যরকম আবেশ ছড়িয়ে দেয়। তো এই সপ্তাহ শেষে আপনি কোথায় যাচ্ছেন? বর্ষার ঝিরিঝিরি বৃষ্টিতে বিফ খেতে মন চাইলে যেতে পারেন মিরপুরে আবেশ হোটেলে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডের প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দর্শক চ্যানেল 24 এর সাথেই থাকুন।